আল্লাহ রব্বুল আলামিন তাদের কি অবস্থা হবে এই কথাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। কিসের মধ্যে? হুতামার মধ্যে। কোন কোন মুফাসসিরিন ইকরাম হুতামার ব্যাখ্যা করছেন হুতামা হলো পিষ্টকারী, ফিসা দেওয়া। ফিসা দেওয়া বুঝছেন? রোলার যেমনে চাপা দেয়া দেয়, গাড়ির চাক্কা যেমনে ফিসা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা মিথ্যা কথা বলবে, পর নিন্দা করবে, পর চর্চা করবে, গোয়েন্দাগিরি করবে, মানুষের দোষ খুঁজা খুঁজা বেড়াইবে, খুঁজা খুঁজা বলবে, মানুষের গীবত শিকায়েত করবে। আর কারা? যারা নিজেদের সম্পদ জমায়া রাখবে, কুক্ষিগত করে রাখবে, বারবার গুনবে আর মনে মনে ভাববে আমার সম্পদ দিয়েই আমি পার পায়া যাব, আমার সম্পদ আমারে বাঁচায় নিবে, আমার সম্পদ আমাকে বাঁচাবে। এই কথা যারা ভাববে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করবে কোথায়? হুতামায়। কোথায় বলেন? এই সবাই কমজোরে। হুতামা কোথায়? হুতামা। হুতামা হইল একটা জাহান্নাম। বলেন কি? জাহান্নাম। হুতামা কি? জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করাইবেন। মুহতারাম হাজিরিন, আমি বারবারই এই কথা বলি কেন? আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ আমার জ্ঞানের আলোকে যতটুকু সম্ভব কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু কথা জবান থেকে বের করে দেন যেই কথা আপনার ও আমার উভয়ের নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। কি নাম? সূরাতুল হুমাযা। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সূরার একটা উসুল আছে। উসুলটা হচ্ছে তাসমিয়াতু কুল্লু বিইসমিল জুজ। প্রত্যেক জিনিসের বিষয়বস্তুর উপরই ওই বিষয়ের নামকরণ করা হয়। তো এই সূরা হুমাযাও আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই বিষয়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন এই নাম থেকেই হুমাযা নামকরণ করছেন। সূরাতুল হুমাযায় কোন বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে আমি একটু সংক্ষেপে বলে দেই। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে যারা পর নিন্দা করে, পর চর্চা করে, চগলখুরি করে, গীবত শিকায়েত করে, মানুষের পিছে কথা রটায়, পিছের কথা ঘটায়, কুৎসা রটায়, তাদের ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছেন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন যারা সম্পদ জমায়, কি করে? সম্পদ কিছু জমা করে রাখা খারাপ না। হজের সময় আসছে, উনি হজ করে না, টাকা জমায়। উনার কাছে মানুষে লাখ লাখ টাকা পায়, তাদেরকে টাকা না দিয়ে অ্যাকাউন্টে টাকা জমায়। কিছু মানুষ আছে আবার এই টাকার উপরে ভরসা করে, আমি বুড়াকালে এই টাকা দিয়ে এই করব, সেই করব, এই খাবো, ওই খাবো, বা এইভাবে চলবো। আল্লাহ রব্বুল আলামিন তাদের দুর্ভোগ নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করছেন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে যে ভয়াবহ শাস্তি দান করবেন, এই ভয়াবহ শাস্তি নিয়েও আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করছেন। আসেন আমরা আস্তে আস্তে এই সূরার আলোচনা শুনি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শয়তানের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানা চাই এবং শুরু করেতেছি ওই মহান রবের নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই ওয়াইল শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা আসছেন। ওয়াইল দ্বারা আল্লাহ রব্বুল আলামিন দুর্ভোগ বুঝাইছেন, বদনসিব বুঝাইছেন, পোড়া কপাল বুঝাইছেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম ওয়াইল দ্বারা জাহান্নাম বুঝাইছেন। সরাসরি কি বুঝাইছেন? জাহান্নাম। যেমন আল্লাহ রব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন।
তাফিবকারীদের জন্য জাহান্নাম তাফিবকারীদের জন্য দুর্ভোগ। তাফিবকারা যারা ওই যে ওজনে কম দেয়, মাপে কম দেয়, বিচার আচার করতে গেলে একটু পক্ষপাতিত্ব অবলম্বন করে, হ্যাঁ, এই ধরনের লোকজনের জন্য কি জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক সামনে ও পিছনে পরনিন্দাকারীর জন্য জাহান্নাম কিংবা দুর্ভোগ। বলে নাউযুবিল্লাহ। কি বলছেন? হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছনে কি করার জন্য? পরনিন্দাকারীর জন্য। মুহতারাম হাজিরিন, গীবত শিকায়েত এমন একটা মহৎ পাপ, এই মহান পাপ এর থেকে বাঁচা খুবই মুশকিল। আমি যেই জুমায় গীবতের আলোচনা করেছিলাম আপনাদেরকে বলেছিলাম আপনি মসজিদে আসলে অনেক পাপ থেকে বাঁচা যাবেন। মসজিদে আইসা আপনি বিড়ি খাবেন না, মিথ্যা বলবেন না, মসজিদে আইসা আপনি সিনেমা দেখবেন না, গান দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আইসা মসজিদে বসে থাকলে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু কি করলাম, মসজিদে নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষে কয়েকজন ভালো মুসল্লি বসলেন, বৈশা তারা বিভিন্নভাবে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, আমাদের ওই অভ্যাস আছে, অমুকে এইটা করছে, তমুকে সেইটা করছে, এই ধরনের কথাবার্তা শুরু করে দেওয়ার নামই কি? গীবত। বলেন নামই কি? গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হত্যার চেয়েও গুরুতর অন্যায়, গীবত হত্যার চেয়েও গুরুতর অন্যায়, গীবত হত্যার চেয়েও গুরুতর অন্যায়। আপনি মসজিদে অন্য গুনাহ দিয়া বেঁচে থাকতে পারলেও গীবত থেকে বেঁচে থাকতে পারবেন না। মসজিদের সামনের কাতারে বসেও আপনি গীবত করবেন, মিম্বরের আশেপাশে বসেও আপনি গীবত করবেন, পাশের ভাইয়ের সাথে ফিসফিসায় কথা বলবেন, তখনও তৃতীয় আর এক ভাইয়ের বদনাম করলে সেটাও কি? গীবত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার প্রথম আয়াতেই বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পর নিন্দা করে বেড়ায়, পর চর্চা করে বেড়ায়। বুঝে আসছে কথা? কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক অনুমান হইছে বিশাল বড় গুনাহ। আর তোমরা কারো কোনো গোপন বিষয়ে অনুসন্ধান করতেও যাও না, গীবত করতেও যাও না। আপনি একজনের ব্যাপারে জানেন না, কিন্তু আন্তাজে অনুমান ভিত্তিক বইলা দিলেন ওই লোক এই কাজ করতেও পারে। আমরা বলি কি বলি না? এবং এটা আমাদের কাছে একবারে সহজ একটা বিষয়। কি বিষয়? সহজ একটা বিষয়। ধরেন আমরা একজনের ব্যাপারে জানি না আসলে এই কাজটা সে করছে কি করে নাই, আর নেতা টেতাকো ব্যাপারে তো আমরা ঢালাউভাবে বললা দিই, এটা যেন একটা ইবাদত হয়ে গেছে, অমুকে এটা করছে তমুকে ওইটা করছে। আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করতেও পারবেন না, এটাও গুনাহ। আর তার ব্যাপারে আপনি বলতেও পারবেন না, এটাও কি? গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের গুনাহ কোনোভাবেই পছন্দ করে না। সূরা নিসার 148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথা প্রকাশ করাকে পছন্দ করে না, তবে তার উপরে জুলুম করা হয়েছে এটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো মন্দ কথা প্রকাশ করারে কি পছন্দ করে না, তবে কারো উপর যদি জুলুম করা হয়ে থাকে সেটা ভিন্ন কথা। যিনি জালেম তার বিরুদ্ধে বলা যাবে, কিন্তু অন্য কারো মন্দ কথা, আপনার বন্ধুর একটা দোষ আপনি জানেন,
আপনার ভাইয়ের একটা দোষ আপনি জানেন, আপনার স্ত্রীর একটা দোষ আপনি জানেন, এইটা আপনি অন্যের কাছে বলে বেড়ানো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। মোহতারাম হাজিরিন, গীবত যারা করে আর যার নামে করে তার একটা বিশাল সুবিধা আছে। সুবিধাটা হলো আপনি যত নফল ইবাদত করবেন, যার নামে গীবত করবেন, সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবেন। চিন্তা করছেন কত বড় সমস্যার কথা। রাত জেগে নামাজ পড়বেন আপনি, তিলাওয়াত করবেন আপনি, তাসবিহ পড়বেন আপনি, শুধু দোকানের মোড়ে বইয়া কইবেন আমাদের হুজুরের তো এই সমস্যা, হাঁটা বাঁকা, চলন বাঁকা, এইটা তেরা, ওইটা গেরা, বাস আর কোনো সমস্যা নাই। আপনার আমল নামার যত সওয়াবগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা, একটু চিন্তা করে দেখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য অগণিত জায়গায় এই গীবতকারীর জন্য এবং যারা সামনে পিছনে পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের জন্য হুঁশিয়ারি দিয়ে দিছেন। ওই যে আয়াতখানা পড়ছিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা হুজরাতে আপনাদেরকে পড়ে শোনাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? চিন্তা করেন কেমন কথা, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো নাকি? আপনার একটু কঠিন করে বললে আপনার ভাই মারা গেছে, আপনি তারে দাপন না দিয়া রান্না টান্না করে খাইয়া ফেললেন, এটা কি সম্ভব নাকি বলেন? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে সরাসরি মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আর গীবতকারীর ব্যাপারে সরাসরি আল্লাহ হুমকি দিয়া দিছেন জাহান্নাম, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যিনি সামনে এবং পিছনে পরনিন্দা পরচর্চা করে বেড়ায়, যিনি গোয়েন্দাগিরি করে, পাশের বাসার মাইয়া কাল্লগে কি করলো এইটা নিয়ে ওনার অনেক উৎপাত। এই বিষয় বের করার জন্য উনি পল্লী বিদ্যুৎ পর্যন্ত 3 বার হাইটা গেছেন, এই বিষয় জানার জন্য 5 জনরে ফোন দিছেন, দিয়া টিয়া যত কষ্ট করেই হোক এই বিষয় উনি উদ্ঘাটন করে ছাড়ছেন। পরিস্থিতিটা কি একবার চিন্তা করেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম, যারা সামনে ও পিছনে পর নিন্দা করে বেড়ায়, পর চর্চা করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপ থেকে আমাদেরকে কি করেন? হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে এই সূরার বলছেন, আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা সম্পদ জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, ওয়া আদ্দাদা, এবং কি পরিমাণ জমলো, কি পরিমাণ টাকা পয়সা তার হইল, এইটা গুনে গুনে দেখে, বারবার গুনে, বারবার হিসাব করে এবং সম্পদ জমা করে রাখে। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। মক্কার মানুষদের মধ্যে এমন কুপ্রথা ছিল, তারা নিজেদের বংশ অহংকার অহমিকারে অনেক বড় করে মনে করত। এটা এখনো আছে গ্রামে। বেটা তুই কি বলো, আমি আলাদার বাড়ির কোলা, আমি চকিদার বাড়ির কোলা, আমি সর্দার বাড়ির কোলা, এরকম অহংকার মানুষ করে। বংশের গৌরব কি মানুষ করে। আর যার একটু টাকা পয়সা হয় তার কথা তো আর বলাই লাগবে না, তার আশেপাশে বসাই মুশকিল, ঠিক না? তার এমন ভাব বাইরা যায় যে তার অহংকারের কোনো শেষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগের কথা বলছেন, সর্বপ্রথম বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা সামনে ও পিছনে পর নিন্দা করে, পর চর্চা করে, যারা মানুষের সামনে গীবত করে, পিছনে গীবত করে, মানুষের দোষ খুইসা 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 বাইর করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, এবং দুর্ভোগ তাদের জন্য যারা ধন সম্পদ জমা করে রাখে এবং বারবার গণনা করে, হিসাব করে কয়টা জমলো, আছে না নাই? সম্পদ কম বেশি আপনি কিছু জমাবেন, আপনার প্রয়োজনের জন্য আপনি রাখবেন, কিন্তু আপনি সম্পদের যাকাত আদায় করলেন না, বাস হয়ে গেল।
আপনিও এই আল্লাযী জামআ মালান এর কাতারে পড়ে গেলেন। কথা কি বুঝে আসছে? আপনার 5 লাখ টাকা জমানো আছে, 5 লাখ টাকার 2,500 টাকা করে ধরলে জাকাত কত আসে? 12,500 টাকা। আপনি জাকাত দিলেন না এই ভয়ে যে আপনার টাকা কমে যাবে, আপনি জাকাত আদায় করলেন না, এবং এই জাকাত আদায় না করাটার কারণেই আপনার এই সম্পত্তি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বড় বড় সাপ বানায় আপনার পিছনে লাগায় দিবে। আপনি খালি গুনলেন আর টাকা বাড়াইলেন, কিন্তু মুহতারাম হাজিরিন, আপনি এই সম্পদের জাকাত আদায় করলেন না। আপনার পাশের এক ভাই না খায়া মরে যায়, ওই দিকে আপনি তাকাইলেন না। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি খাদ্য অপচয়কারী দেশের মধ্যে সৌদি আরব একটা। কোন দেশ বলেন? সৌদি আরব একটা। সৌদি আরবের শেখেরা তাদের খাবার দাবারের যে বহর, সৌদি আরবের যারা স্থানীয় মানুষ তারা 4 জনে খাইতে বইব আস্তা বড় এক খাসি লইয়া। কিছু খাবে, বেশিরভাগই কি করবে? নষ্ট করে ফেলবে। বেশিরভাগ কি করবে? নষ্ট করে ফেলবে। এটা সৌদির মানুষের আদত। তাদের অনেক ভালো গুণ আছে, কিন্তু এইটা একটা মহান খারাপ গুণ। তারা বেশিরভাগই নষ্ট করবে, কিন্তু তাদের একটা ব্যাপার আছে, তারা রুটি নষ্ট করে না। খাবার সব নষ্ট করলেও রুটি কি করে না? নষ্ট করে না। রুটিরে খুব সম্মান করে। মুহতারাম হাজিরিন, আবার সেই দেশেই দেখা যায় আমাদের এক কত প্রবাসী ভাইরা না খায় মরে গেছে। আমি আজকে না জানি গতকালকে একটা খবর দেখলাম, গাইবান্ধার একটা ছেলে বিদেশ গেছেন, ও কাজবাজও পায় নাই, থাকার জায়গাও পায় নাই, ও সৌদির মতো দেশে রাস্তায় বৈশা না খাইয়া মরে গেছে। নাউজুবিল্লাহ। যেই দেশে এত খাবার অপচয়, এত খাবার, এত সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিছেন, ওই দেশেও মানুষ না খায়া মরে যায়। এর হিসাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে, লাগবে না বলেন? এই হিসাব দেওয়া লাগবে না? আপনার অনেক টাকা আপনার পাশের বাসার মানুষ খাইতে পায় না, আপনি কোনোদিন তার খোঁজ খবরও নেন নাই, এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই সমস্ত টাকা জমান্য মানুষেরই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন। আমরা আরো মর্মাহত হয়েছি। 2 দিন আগে দেখলাম একটা সমরস্ত্র সজ্জিত জাহাজ ইতালি আটক করছে। ইতালি হইল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা খ্রিস্টান দেশ। এই দেশ খ্রিস্টান দেশ। জাহাজটা ছিল সৌদি আরব আমিরাতের, আর অস্ত্রগুলা ছিল ইসরায়েলের। জোরে নাউজুবিল্লাহ বলেন। জাহাজ কাগো, এই বলেন জাহাজ কাগো সৌদির, আর অস্ত্র কাগো ইসরায়েলের। সৌদির জাহাজে কইরা ইসরায়েলে অস্ত্র পাঠায়। এই মুসলমান বাচ্চা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কি জবাব দিবে? মুসলমানরা সাহায্য করতেছে যাতে গাজার মতো একটা দেশ, ফিলিস্তিনের মতো এত সুন্দর একটা দেশ যাতে ধ্বংস হয়ে যায়। এই পায়তারা কারা চালাইতেছে বলেন? মুসলমানরা। কারা চালাইতেছে? মুসলমানরা। ইসরায়েলের মতো দেশকে মুসলমানরা সাহায্য করতেছে। আল্লাহ রব্বুল আলামিন এর সমুচিত বিচার, সমুচিত জবাব কিয়ামতের ময়দানে দিবেন ইনশাআল্লাহ। শুধু কিয়ামতের ময়দানে না, দুনিয়ায়ও এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সমুচিত জবাব দিয়ে দিবেন। চিন্তা করে দেখেন, এই ধরনের নিউজ দেখলে তখন বুকের মধ্যে কেমন লাগে? আমরা লাখ লাখ টাকা দিয়ে হজ করি, উমরা করি, আর আমাদের টাকা নিয়ে এরা ইসরায়েলে অস্ত্র পাঠায়। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদেরকে হেদায়েত দিয়ে দেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। এবং আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দুর্ভোগের কথা বলছেন যারা অর্থ সম্পদ জমায়, কুক্ষিগত করে রাখে এবং গুনে গুনে রাখে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা শুধু কুক্ষিগত রাখে না, তারা মনে করে এই সম্পদ চিরজীবন তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, বাঁচায় রাখবে। আচ্ছা মনে করেন যারা 1000-2000 কোটি টাকা চুরি করছে, এই টাকা দিয়া ভাত রান্না খাইলেও তো ফুরাইবো না? ফুরাইবো কর। 1000 কোটি টাকা বাড়ির গাছের কথা। আমার তো মনে হয় আমাকে মসজিদ ঘুরে যাবো টাকায়। 1000 কোটি টাকা চিন্তা করছেন?
আচ্ছা, এই বেটার খিদা কি পরিমাণ একটু চিন্তা করেন তো, এবং টাকার প্রতি তার নেশা কি পরিমাণ নেশা, কি পরিমাণ চিন্তা ভাবনা থাকলে একটা লোক, এই পিকে হালদার এক বেটা 10,000 কোটি টাকা মেরে দিচ্ছে বাংলাদেশের, হিন্দু এক বেটা, কত 10,000 কোটি টাকা। আমাদের সাংবাদিক সুন্নিশা, এর অ্যাকাউন্টে 111 কোটি না 12 কোটি টাকার ট্রানজাকশন পাওয়া গেছে একজন সাংবাদিকের অ্যাকাউন্টে। কত? 111 কোটি কিংবা 12 কোটি। আল্লাহ রাব্বুল আলামিন তো 1400-1500 বছর আগেই বলে দিছে, আইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা টাকা জমাইবে আর মনে করবে এই টাকাই তাদেরকে সারা জীবন বাঁচায় রাখবে। যারা এত টাকা জমায়, এত টাকা কামায়, তাদের ধান্দা তো এইটাই যে টাকার উপরে ভর দিয়া বাইচা থাকবো। আসলে কি সেটা সম্ভব? এই বলেন, টাকার উপরে ভর দিয়া বাইচা থাকা সম্ভব? আমাদের যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছেন করোনায়। আমি অন্য একজন আলেমের মুখে শুনছি, তিনি নাকি বলছেন যখন তার শ্বাসকষ্ট হয়েছিল যে আমার পুরো গ্রুপ লেখা নেন, তাও আমার একটু শান্তিতে স্বস্তিতে শ্বাস করার সুযোগ দেন। বাঁচাইতে পারছে কেউ? এই কথা বলেন, তারে বাঁচাইতে পারছে? আচ্ছা, তার যদি বাঁচার জন্য দৈনিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হইতো, যে আপনি একদিন বাঁচবেন 1 লাখ টাকা দিলে, আপনার কি মনে হয় এবারটা দিতে পারতো না? আগামী 50-100 বছর হ্যাঁ আরো বেঁচে থাকতে পারত, ঠিক না বেটি? আগামী 50-100 বছর সে আরো বাইচা থাকতে পারত, সম্ভব ছিল তার পক্ষে। কিন্তু তারে কি তার টাকা বাঁচায় রাখতে পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেঁচে থাকার রিজিক, শারীরিক সুস্থতা, খাওন পরন, এটা যে বানাইছে সেই তো দিবে, ঠিক না বেটি? আপনি টাকা জমাইলেন এক জিনিস, আর আপনার ভরসা, আপনার বিশ্বাস, আপনি অসুস্থ হলে এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু আর এক জিনিস। তাইলে কি আপনি মালিক ভাবলেন কারে? টাকারে। বলেন, মালিক ভাবলেন কারে? টাকারে। আপনার যখন রিজিকের অভাব হবে, তখন আপনার রিজিকের ব্যবস্থা টাকায় করো। চাউল না থাকলে চাউল টাকা দিয়ে কিনবেন, বিষয়টা একরকম স্বাভাবিক। কিন্তু আপনি ভরসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে না টাকার উপরে। কিসের উপরে ভরসা করলেন? টাকার উপরে। তাইলে ভরসাটা আল্লাহর উপরে না করে টাকার উপরে করা সওয়াব না গুনাহ? এই বলেন, সওয়াব না গুনাহ? এটা স্পষ্টই গুনাহ, এবং এই গুনাহ বড় মারাত্মক গুনাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে তারা মনে করে টাকা তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, অনন্তকাল বাঁচায় রাখবে, এই টাকার উপরে ভর করে তারা পার পায়া যাবে। কিন্তু এইটা হবে না। এটা কি হবে না? মানুষ জানে যে মসজিদ মাদ্রাসায় দান করলে অনেক সওয়াব হয়, বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। একজন মারিং কাটিং দিয়া চুরিদারি করে মানুষের ঠগায়া ঘুষ খায়া সিটারি বাটপারি করে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, 50 কোটি টাকার মালিক হয়ে গেছে। আর একজন দৈনিক দিন মজুরি করে মসজিদে আইসা 100 টাকা দিবে, আর ওই লোক 1 কোটি টাকা দিবে। ওনার উপার্জন যদি হারাম হয়, ওই 1 কোটি টাকার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকার মর্যাদা কিয়ামতের মাঠে অনেক বাড়ায়া দিবে। কথা বুঝছেন? বিষয়টা আসলে অঙ্ক না, বিষয়টা কি? তাকওয়া। বিষয়টা কি? তাকওয়া। বিষয়টা অন্তরের দৃঢ় বিশ্বাস, কার ঈমান কত মজবুত, কার নামাজ কত সুন্দর, এইটা হচ্ছে বিষয়। আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়াইছেন, হাফেজ, প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়ছেন, পরের রাকাতে সূরা আর রহমান পড়ছেন। কিন্তু 2 রাকাত নামাজের মধ্যে পুরা দিলটাই এদিক ওদিক ওদিক ওদিক, ওনার দিল নামাজে উনি বসাইতে পারে নাই। আল্লাহর আর এক বান্দা হাফেজ না, সুন্দরভাবে ছোট্ট 2টা সূরা দিয়া নামাজ পড়ছে। পুরা নামাজটাই ওনার সম্পর্ক ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কার সাথে? এই জোরে বলেন, কার সাথে? পুরা নামাজের মধ্যে ওনার দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হয় নাই, আল্লাহর নাম উনি ভুলে নাই। ওনার এই নামাজটা ওই সূরা ইয়াসিন আর আর রহমানের নামাজের চেয়ে কি দামি? বলেন কি দামি? তাইলে হারাম টাকায় 1 কোটি টাকা দান করার চেয়ে আপনার হালাল টাকা 10 টাকা দান করাও কি অনেক দামি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ইঙ্গিতই এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইঙ্গিতই দেয় নাই,
আল্লাহ রব্বুল আলামিন তাদের কি অবস্থা হবে এই কথাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। কিসের মধ্যে? হুতামার মধ্যে। কোন কোন মুফাসসিরিন ইকরাম হুতামার ব্যাখ্যা করছেন হুতামা হলো পিষ্টকারী, ফিসা দেওয়া। ফিসা দেওয়া বুঝছেন? রোলার যেমনে চাপা দেয়া দেয়, গাড়ির চাক্কা যেমনে ফিসা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা মিথ্যা কথা বলবে, পর নিন্দা করবে, পর চর্চা করবে, গোয়েন্দাগিরি করবে, মানুষের দোষ খুঁজা খুঁজা বেড়াইবে, খুঁজা খুঁজা বলবে, মানুষের গীবত শিকায়েত করবে। আর কারা? যারা নিজেদের সম্পদ জমায়া রাখবে, কুক্ষিগত করে রাখবে, বারবার গুনবে আর মনে মনে ভাববে আমার সম্পদ দিয়েই আমি পার পায়া যাব, আমার সম্পদ আমারে বাঁচায় নিবে, আমার সম্পদ আমাকে বাঁচাবে। এই কথা যারা ভাববে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করবে কোথায়? হুতামায়। কোথায় বলেন? এই সবাই কমজোরে। হুতামা কোথায়? হুতামা, হুতামা হইল একটা জাহান্নাম। বলেন কি? জাহান্নাম। হুতামা কি? জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করাইবেন। মুহতারাম হাজিরিন, আমি বারবারই এই কথা বলি কেন? আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ গীবত। এটা এমন এক গুনাহ, কি আলেম, কি জালেম, কি আবেদ, কি আম, কি খাস, প্রত্যেকেই এই গুনার মধ্যে হর 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 হামেশা নিমজ্জিত। ঠিক না বেটি? হর হামেশা কি নিমজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাবে, যে মুখখানা বন্ধ রাখবে সে নাজাত পেয়ে যাবে। আল্লাহর নবীর এই হাদিস শুনে সাহাবা একরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরতেন যেন কারো সাথে কথা বলা না লাগে। কি না লাগে? কারো সাথে কথা বলা না লাগে। তারা মুখের মধ্যে পাথর নিয়ে ঘুরতেন। আগের যারা মুহাক্কিক আলেম ছিলেন কিংবা সাহাবা একরাম আজমাইন কারো কাছে যদি একটা দ্বীনি বিষয়ে মাসালা জিজ্ঞাসা করত, পাশে যদি তার চেয়ে একটু বয়োজ্যেষ্ঠ কিংবা বেশি জাননেওয়ালা কেউ থাকতো, তিনি বলতেন না, তিনি তারে বলতেন। ধরেন চারজন সাহাবা বসে আছে, এই জায়গায় একটা মাসালা জিজ্ঞাসা করলে তিনি পাশের সাহাবারে দেখায় দিতেন। পাশের সাহাবা বলতেন এই ব্যাপারে আমার চেয়ে আমার এই ভাই ভালো জানে। তারা জানতেন একটা মাসালা দেওয়া জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আর আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন, ধরেন এক জায়গায় 5 জন মুসল্লি আর একজন ইমাম বৈশা আছে, মধ্যে দিয়ে কেউ আইসা যদি একটা মাসালা জিজ্ঞাসা করে, ইমাম সাহেব বলার আগে মুসল্লি ঠাস ঠাস করে মাসালা বইলা দেয়। আছে না নাই? আছে আছে। মাসালা জিজ্ঞাসা ধরেন ইমাম সাহেবের দ্বারে, ইমাম সাহেব বলবে, মুসল্লি আর ওই ডাইন দাম চায় না, উনি ধামধুম করে মাসালা বইলা দেয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। একটু জ্বরটা রইলে নাপা ট্যাবলেট খাওয়া লাগে, এটা বাংলাদেশের সবাই জানে, বাচ্চারাও জানে। ঠিক না বেঠিক? এই বলেন ঠিক না বেঠিক? এটা জানে, বাচ্চারাও জানে যে জ্বর হইলে একটু নাপা খাইলে, শরীর ব্যথা হইলে একটু নাপা খাইলে, রোলাক খাইলে ভালো হয়ে যায়। এই চিকিৎসা বাংলাদেশের সবাই জানে। আরে ভাই, যদি এই চিকিৎসায় সব কাজ হইতো তাইলে বেটারা এত কষ্ট করে এমবিবিএস ডাক্তার হওয়ার দরকার আসিল না? ছিল? বলেন ছিল না? এক নাপিত আগে ফোড়া টোরা অপারেশন করতো, নাপিতরা জানেন তো মনে হয় আপনারা। বিসি ফোড়া অপারেশন করতো কারা? নাপিতরা। তো একটা গল্প প্রচলিত আছে, এক নাপিত উনি ধামধুম ফোড়া অপারেশন করে দেয় মানুষ গেলেই। তো কেউ সুস্থ হয়, কেউ অসুস্থ হয়, সুস্থও হয়। ওই এলাকার মধ্যে কিছুদিন পর এক এমবিবিএস পাশ করা ডাক্তার আসছে। ডাক্তার আসছে পর ডাক্তারের দ্বারে গেলে উনি আর ওইরকম অত তাড়াহুড়া করে অপারেশন করে না, ওনার প্রসেস অনেক লম্বা। উনি 2টা টেস্টে পাঠায়, ওইটা আবার দেখে, উনি ব্লাড টেস্ট দেখে, উনি ডায়াবেটিক্স দেখে, আগডুম বাগডুম অনেক কিছু করে এক অপারেশন করতে ডাক্তারের 1 মাস। জনগণ তো খেপে গেছে। আরে ডাক্তারের চেয়ে তো নাপিতি ভালো। ডাক্তারের চেয়ে কে ভালো? নাপিতি ভালো। জনগণের এই খেপাখেপিতে আরো যারা ছোট মোটো ডাক্তার ছিল সবাই ওই বড় ডাক্তারের দ্বারে গেছে, স্যার কি আমাদের ইজ্জত তো কোনোভাবেই বাঁচতেছে না। কেন? কারে ওই যে নাপি ওর দ্বারে কেউ একটা ফোড়া লইয়া গেলে ও ঠাস করে অপারেশন করে দেয়, রুগী ভালো হয়ে যায়, কোনো দেহাদেহি নাই, বাস বিচার নাই, ঝামেলা নাই। আর আপনার কাছে আইলে এই 6টা 7টা টেস্ট মেস্ট দিয়ে এই রুগী মুগী একবারে আপনার এখানে একবার অতিষ্ঠ।
কই নাকি স্যার কোনো একটা বিহিত করেন, তাইলে আমগো এলাকার মানুষ লড়াইয়াও দিতে পারে। কি পারে? লড়াইয়াও দিতে পারে। ডাক্তার এই কথা শুই না তিনি বললেন, হ ঠিক আছে, এটার তো একটা বিহিত করাই যায়, তাই তোমরা একটু নাপিত্রে ডাইকা আমার কাছে আন। নাপিত্রে ডাইকা ডাক্তারের কাছে আনছেন। নাপিত তো আশেপাশে কোনে খুব প্রশংসা শুনছে যে তুমি মিয়া ডাক্তারের থেকে ভালো। নাপিত তো খুব দিল টিল বড় করে ডাক্তারের দ্বারে গেছে। ডাক্তার কি জানে, আমি তো হেঁটতে কি জানি, বেশি জানি। নাপিত ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার নাপিতরে বলল, ভাই আপনি তো আমাদের চেয়ে অপারেশনে অনেক দক্ষ। ডাক্তারের দাদা সার্টিফিকেট পাইয়া নাপিতের তো অবস্থা আরো খারাপ, উনি ভুল্লা 3 জন হয়ে গেছে। কথা কি বুঝছেন? কি হয়েছে? উনি ভুল্লা 3 জন হয়ে গেছেন। আল্লাহর বন্দার এই ফোলার অবস্থা দেখে ডাক্তার বললেন, আপনি তো অপারেশন করেনি, তাইলে মোহতারাম আপনারে আমি কিছু ডাক্তারি বিদ্যাও শিখাইয়া দিই। এটা যদি শিখাইয়া দেই তাইলে আপনি অপারেশন আরো ভালো করতে পারবেন। নাপিত তো বুঝছে ঠিকই, চুল টুল কাটা বাদ দিয়ে এখন থেকে আমি ডাক্তারি করে বেড়াবো, এটাই তো ভালো। মানুষের নাপিত না ডাক্তার ডাক্তার ডাকবো, ভালো না? নাপিতরে ডাক্তার কিছু বইপত্র পড়াইলেন, বুঝাইয়া দিলেন এই জায়গায় এতগুলা রোগ আছে, এই জায়গায় পোষ দিলে এই রোগের উপরে পড়তে পারে, হাই ব্লাড প্রেশার অবস্থায় তুমি ফোড়া কাইটা দিলে ওই বেটা মইরা যাইতে পারে, ডায়াবেটিক্স অবস্থায় তুমি ফোড়া কাটলে ইনফেকশন হইতে পারে। ডাক্তার কিছু কিছু ডাক্তারি বিদ্যারে যত শিখান যায় শিখাইয়া দিলেন। আল্লাহর বন্দার কাছে আবার রুগী আসছে, এখন তো বেটার টেনশন, হায় হায় ফোড়া কাইটা দিমু বেটার যদি প্রেশার থাকে, ফোড়া কাইটা দিমু বেটার যদি ডায়াবেটিক্স থাকে, এখানে যে পোষ দিমু এই জায়গায় যদি রক থাকে তাহলে তো বেটা মরা যাবো। নাপিত এখন আর ডরে কি করে না, অপারেশন করে না। মোহতারাম হাজিরিন, মাসালাও এরকম দিতেন। সাহাবা ইকরাম আজমাইনদের কাছে মাসালা জিজ্ঞাসা করলে উনি আর একজনকে দেখায় দিতেন। আর আমাদের সমাজে একজনকে জিজ্ঞাসা করলে 3 জন লাভ দিয়া ওইটা, আরে কি কও, এটা তো সুন্নত, এটা তো ওয়াজিব, এটা জায়েজ আছে, এটা তো না জায়েজ। যদি আল্লাহর বান্দারে কওয়া হয় তোমার কথার পক্ষে 2টা দলিল দাও, চুপ, আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে ফালানো হবে হুতামা দোজগে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আবার প্রশ্ন করেন, ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন এই হুতামা জায়গাটা কি? এই হুতামা কেমন জায়গা? এই হুতামা কোন ধরনের জায়গা নবী আপনি জানেন কি? এই পিষ্টকারী কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই জবাব দেয়, নারুল্লাহিল মুকাদা। এই হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুনের একটা কুয়া, যেই কুয়ার মধ্যে মানুষ পড়লে আর বের হইতে পারবে না। এই হুতামা হচ্ছে একটা প্রজ্বলিত আগুনের একটা কুয়া। কি বলেন? প্রজ্বলিত আগুনের একটা কুয়া। এবং এই হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। এই আগুন এমন আগুন মানুষের অন্তর পর্যন্ত পোড়ায়া ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যত ফেরেশতা রাখবেন, এই ফেরেশতাদেরকে প্রত্যেককেই রাখবেন চোখে অন্ধ, কানে শোনে না, বধির। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে হার্ডলেস করে বানাইবেন। মানুষের চিৎকার, ক্রন্দন, কান্নাকাটি তাদের কোনো আমলে আসবে না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ে কোরআন বোঝা তত সহজ হয়। কি হয়? কোরআন বোঝা তত সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে হার্ডলেস করে বানাইবেন, দেখেন বর্তমান বিশ্বের রোবট বানায়। রোবট, একটা রোবটের মধ্যে যেই পরিমাণ কাজ করার প্রোগ্রাম দেওয়া হয় ও শুধু ওই কাজই করে, অন্য কোনো কাজ ওই রোবট করে না। রোবটকে এরকম ইন্টেলিজেন্স দেওয়া হয় নাই যে ওর সাথে বসে আপনি 1 ঘন্টা গল্প করবেন, আপনার দিলের কথা ও বুঝবে, আপনার দুঃখে ও দুঃখী হবে, আপনার সুখে ও সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি জাহান্নামের মধ্যে যে ফেরেশতাগুলা বানাবেন, প্রত্যেকটা ফেরেশতারে হার্ডলেস করে বানাইবেন। তারা এই রোবটের মতো আচরণ করবে। মানুষ যত কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি ফেরেশতাদের আমলে আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যারে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানে সম্মানিত করেছেন,
মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার পাশে বসাইছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। অনেক নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক এই দুনিয়ায় তুমি যদি নবী না বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা তাইলে বেশি খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করে নিছেন, দুনিয়ায় আবার তিনি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আগমন করবেন। আরে জাহান্নাম কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, সমস্ত নবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আইসা নামাজ পড়ছেন। লম্বা ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করছেন। কি করছেন? সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করছেন। নবী রহমতকে যেই ফেরেশতাই দেখছেন আহলান সাহলান বলছেন, মারহাবা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রত্যেকটা ফেরেশতা খুশি হইছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নাম ভ্রমণ করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, জাহান্নামের মধ্যে ঢোকার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরিল, যত ফেরেশতা আমারে দেখছেন প্রত্যেকেই খুশি হইছে, আহলান সাহলান মারহাবা বলছে, কিন্তু এই জাহান্নামের দরজার যে দারোয়ান, এই দারোয়ান মনে হয় আমি আসমানে আসা এসে বড় খুশি না, কারণ আমারে দেখার পর সে কোনো রিয়াকশন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ও নবী, এই মালায়েক তার জন্মের পর কোনোদিন হাসে নাই। কি করে নাই? কোনোদিন হাসে নাই। ও নবী, আমি ভাবছিলাম আজকে আপনারে দেখা মালায়েক ফেরেশতা একটু হাসবে, আপনারে দেখা মালায়েক ফেরেশতা একটু খুশি হবে। আজকেও যেহেতু এই ফেরেশতা হাসে নাই, তাইলে এই ফেরেশতারে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর হায়াত দেয়, এর মধ্যে এই ফেরেশতা কোনোদিন হাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মাল হুতামা, ও নবী, আমি যে হুতামার কথা বলছি আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এই হুতামা হচ্ছে একটা আগুনের কুয়া, প্রজ্বলিত আগুনের শিখা, এইটার নাম হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, এই জাহান্নামের আগুনটারে তাপ দাও, তাপ দাও। আগুন বলতে আপনারা যে গ্যাসের আগুনটা মনে করেন, মেসলাইটের আগুনটা মনে করেন, এই আগুন না। আপনি আগুন বলতে মনে করেন যে গ্যাস দিয়া যে আগুন জ্বালানি, এইটাই বুঝি আগুন। না না, আগুন দিয়া লোহাও কাটে। লোহা কাটে কি দিয়া? আগুন দিয়া কাটে। বুঝে হেসকোবেলেট দিয়া ছোট মোটো কাটা যায়, তো বড় বড় জাহাজ কি দিয়া কাটে? আগুন দিয়া কাটে। তা ওই আগুনটার তাপ কত মারাত্মক একটু চিন্তা করেন। এমন মোটা পুরো লোহা, 1 ইঞ্চি পুরো লোহা, ওইটা কাটা যায় আগুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা জাহান্নামের আগুনে তাপ দাও। জাহান্নামের আগুনে তাপ দিতে দিতে জাহান্নামের আগুন এত তাপমাত্রা হয়েছে যে আগুনটা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, যে নাফরমানরা দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রে মানবে না, আমার কথা শুনবে না, তাদেরকে এই আগুনের তাপে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাপ দিতে বললেন। জাহান্নামের ফেরেশতারা আগুনের মধ্যে আবার 1000 বছর তাপ দিলেন। 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন আগুনের মতো লাল টকটকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফেরেশতারা রে, দুনিয়ায় যেই বান্দারা আমার এত নাজ নেয়ামত পাইয়াও নাফরমানি করলো, ওই বান্দাদেরকে এই আগুনেও হবে না।
এই আগুনে তোমরা আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নাফরমান বান্দারা জাহান্নামের আগুনে পড়বে, ওরা ডান বাম কোনো কিছু দেখবে না। জাহান্নাম বড় ভয়াবহ। মুহতারাম হাজিরিন, আজকে এই সূরার আলোচ্য বিষয়টা ছিল, শুরুটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের হুমকি কাদেরকে দিবেন? যারা সামনে ও পিছনে মানুষের পর নিন্দা, পর চর্চা, গীবত শিকায়েত করে বেড়ায়। 1 নাম্বার আজকের আলোচনা, আমরা কোনো গীবত শিকায়েত, অন্যের কোনো দোষ বর্ণনা করব না। বলেন করব না আমরা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু বড় কঠিন। দুইজন এক জায়গায় হইলে 3 নাম্বার কেউ কথা বলা যাবে না। আমি আর ইমাম সাহেব এক জায়গায় সভাপতিরে নিয়ে কথা শুরু করলাম, এ তো মানুষের জাতি না, এই না সেই না, বাস শুরু হয়ে গেল কিন্তু গীবত। কথা কি বুঝে আসছে? এর চাই সুন্দর করে বুঝানোর কায়দা নাই। দুই দোস্ত এক জায়গায় হইছি, দোস্ত কইলো আরে কইস না, আমার বউ তো আমার ভাতি দেয় না। আমি কইলাম তুই তো আরো ভালো, আমার বউ তো আমার পিটায়। শুরু হয়ে গেল গীবত। এইটাই কিন্তু কইছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কঠিন করে কিছু বুঝেন না এটারে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা মানে কি? আল্লাহ এইটাই বলছেন। আপনি তৃতীয় কারো নামে কোনো বদনাম, গীবত, শিকায়েত, কুৎসা রটনা করতে পারবেন না। হাসাই বেড়াই কাম করছে তাও আপনি কইতে পারবেন না। আল্লাহ জি জামা আমালাম ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো জাহান্নামের ভয় তাদেরকে দেখাইছেন যারা তারা বেশি বেশি করে অর্থ সম্পদ জমায় রাখে, দান খয়রাত করে না, সদকা দেয় না, টাকা থাকা সত্ত্বেও হজ করে না, জাকাত দেয় না, মানুষের কোনো উপকারে তার টাকা আসে না। এমন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মর্দুদ শাস্তির কথা শুনাইছেন। শুধু তাই না, 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কারা? যারা টাকা জমায় আবার মনে মনে চিন্তা করে এই টাকাই তাদেরকে বাঁচায় রাখবে। তাইলে আমরা এই 3টা বিষয় থেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং গীবত শিকায়েত আমরা আর করব না। জোরে বলেন, গীবত শিকায়েত আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত